নমস্কার, আমি অর্কপ্রভ মাঝি। আমি এখানে আগের দিন আগের দুটো ক্লাস করিয়েছি। একটা ছিল প্রথমে ওভারভিউ অফ প্লাজমা মেমব্রেন, আর আরেকটা ক্লাস করিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লুইড মোজাইক মডেল। তো আজকে আমি এসেছি থার্ড ক্লাসে। তো আজকের ক্লাসটা হবে কি নিয়ে না, তোমাদের যা সিলেবাস আছে সেরকমই। সেটা হচ্ছে গিয়ে না ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, অর্থাৎ প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যে ট্রান্সপোর্ট হয় বিভিন্ন আয়ন বা বিভিন্ন মলিকিউল, এসবের যে ট্রান্সপোর্ট হয় সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো এখানে প্রথমেই বলি, তো আগের দিন তোমাদেরকে আমি কি পড়িয়েছিলাম না, ফ্লুইড মোজাইক মডেল। তো ট্রান্সপোর্ট বুঝতে গেলে, অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন বা ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন বুঝতে গেলে ফ্লুইড মোজাইক মডেলটা খুব ভালোভাবে বোঝাটা অত্যন্ত আবশ্যিক। এবং ফ্লুইড মোজাইক মডেলটা ঠিকমতো না বুঝলে এটা কিন্তু বোঝা যাবে না। তো আশা করি তোমরা ফ্লুইড মোজাইক মডেলটা ভালোই বুঝেছো এবং তোমরা জানো যে কীরকমভাবে ফসফোলিপিড বাইলেয়ারটা থাকে এবং তার মধ্যে দিয়ে ইন্টিগ্রাল প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন বা প্রোটিন চ্যানেল এসবগুলো কীরকমভাবে থাকে। কারণ আমি আগের দিন লাস্টে বলে দিয়েছিলাম যে ওই যে প্রোটিন চ্যানেল প্রোটিনগুলো যেগুলো হয় বা ক্যারিয়ার প্রোটিনগুলো হয়, ওটার মধ্যে দিয়ে কী করে মলিকিউলগুলো পাস করে। তো সেইটাই আজকে ডিটেলসে আলোচনা হবে এবং অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্টগুলো, ইউনিপোর্ট, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট, এই জিনিসগুলো কি এসব নিয়ে আজকে ভালো করে আমি বলবো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটা পিকচার, এখানে কি দেখতে পাচ্ছ যে এই যে ফসফোলিপিড বাইলেয়ার আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কি না, ফসফোলিপিড বাইলেয়ার। তো ফসফোলিপিড বাইলেয়ার এটাও ফসফোলিপিড বাইলেয়ার, এটাও ফসফোলিপিড বাইলেয়ার। তো এই যে ফসফোলিপিড বাইলেয়ারগুলো আছে, তার মধ্যে এইগুলো কি, তার মধ্যে আবার প্রোটিনও আছে। প্রোটিনগুলো যেমন এটা প্রোটিন, এই যে প্রোটিন, এটা প্রোটিন, এটা প্রোটিন, এগুলো সব প্রোটিন। তো এই যে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে প্রোটিনগুলো আছে, তো এই ফসফোলিপিড বাইলেয়ারটাও যেমন ট্রান্সপোর্টে হেল্প করছে, তেমনি আবার ওই প্রোটিনগুলোও কিন্তু ট্রান্সপোর্টে হেল্প করছে। কীরকমভাবে হেল্প করছে না, ধরো সাপোজ একটা মলিকিউল আসছে বাইরে থেকে, কোনো একটা মলিকিউল হতে পারে, ওয়াটার মলিকিউল হতে পারে, বা কোনো হরমোন হতে পারে, বা আদার কোনো কিছু হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, বা আদার যা কিছুই হতে পারে। তো সেটা যে আসছে, তো কিছু কিছু মলিকিউল হয় কি না, সেইগুলো ডাইরেক্ট ফসফোলিপিড বাইলেয়ার মধ্যে দিয়ে পাস করে যায়। মানে এই যে পাস করে গেল, যেখানটা লেখা আছে সিম্পল ডিফিউশন। এই যে এখানে লেখা আছে সিম্পল ডিফিউশন, দেখিয়ে দিচ্ছি ধরো। এই যে কি লেখা আছে না, সিম্পল ডিফিউশন। এটা কি না, ডিরেক্ট ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে একটা মলিকিউল ডাইরেক্ট পাস করে যাচ্ছে। তো ডাইরেক্ট পাস করে গেলে কি হচ্ছে না, তাহলে মানে ওটার জন্য কোনো স্পেশাল এনার্জি লাগছে না, কোনো স্পেশাল কোনো গ্রেডিয়েন্ট লাগছে না। ডাইরেক্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা যেদিকে কাজ করছে সেই দিকেই মলিকুলটা পাস করে যাচ্ছে। সেই জন্য এটার জন্য কিছু স্পেশাল এটিপি বা কোনো এনার্জি দরকার পড়ছে না। তো এটা হচ্ছে গিয়ে সিম্পল ডিফিউশন। মানে ডিফিউশন তো তোমরা জানো, ডিফিউশনটা কি না, ধরো ব্যাপন প্রক্রিয়া কি হয় না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেদিকে কাজ করে সেই দিকেই ডিফিউশন হয়, অর্থাৎ কোনো মলিকুল সেই দিকেই যায়। মানে এইখানে বলা যেতে পারে এই যে এই জিনিসটা কি হচ্ছে না, বাইরের থেকে ভেতরের দিকে আসছে মলিকুলটা। মানে এক্সট্রা সেলুলার স্পেস যেটা আছে, এই যে এক্সট্রা সেলুলার স্পেস, ওইখানে ধরো তোমার ওই যে সলিউট, মানে যেটা সলিউবল, মানে সলভেন্ট যেটা, তো সলভেন্টের ধরো ওখানে তোমার কনসেন্ট্রেশন বেশি আছে, মানে দ্রবণ যেটা সলিউশনটার কনসেন্ট্রেশন ওইখানে বেশি আছে, আর ভেতরে মানে সেলের ভেতরে কনসেন্ট্রেশনটা কম আছে। তাহলে কি হবে, বাইরের থেকে ভেতরের দিকে ওই ইয়েটা আসবে, তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা থাকবে, সেই জন্য বাইরের থেকে সলিউট মলিকুলগুলো ভেতরের দিকে আসবে। যেটা হয় যে কোনো সিম্পল ডিফিউশনে তাই হয়, মানে কনসেন্ট্রেশন যেখানে বেশি থাকে তার থেকে কনসেন্ট্রেশন কমের দিকে সবসময় কি হয় না, সলিউটের যে ইয়েগুলো আছে, মলিকুলগুলো আছে, সেগুলো আসে, এইভাবেই ডিফিউশনটা হয়। তো এখানে অ্যাকচুয়ালি এখানে তাই হবে, এখানে আলাদা কিচ্ছু না। এখানে বাইরে থেকে মানে এক্সট্রা সেলুলার স্পেস থেকে বা এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে যে মলিকিউলগুলো আছে সেইগুলো বাইরে থেকে ভেতরের দিকে আসবে, দিয়ে এইভাবেই কি হবে না, ওই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অভিমুখে একটা ডিফিউশন হবে। ওটাকে সিম্পল ডিফিউশন বলছে। সাধারণ ব্যাপন প্রক্রিয়া যেটা হয়, মানে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দিয়েই পাস করবে, বাইরের থেকে মলিকিউলগুলো ভেতরের দিকে আসবে। কেন আসবে না, বাইরের কনসেন্ট্রেশন বেশি, ভেতরের কনসেন্ট্রেশন কম, সেই জন্য বাইরের থেকে ভেতরের দিকে মলিকিউলগুলো পাস করছে। একদম সিম্পল জিনিস। তো এইটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন। সেটা হচ্ছে কোথায় না, ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দিয়েই হচ্ছে। কারণ ওটা একটা মানে নর্মাল যেটা তোমার কোষের যেটা সেলের প্লাজমা মেমব্রেনে থাকে আর কি,
ফসফোলিপিড বাইলেয়ার থাকে ওটা সিম্পল প্যাটার্ন, ওটার মধ্যে দিয়ে ডিরেক্ট পাস করে যাচ্ছে, মানে কোনো স্পেশাল এনার্জি লাগছে না, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। কিন্তু তারপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি না ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনটা কীরকম না ওইখানে কিন্তু মানে ওটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে পড়ছে না, ওটার জন্য স্পেশাল এনার্জি লাগছে না, এটিপি লাগছে না, কিন্তু ওটা ডিরেক্টলি এতটা সিম্পলভাবে পাসও করছে না, ওটার জন্য কিছু স্পেশালভাবে ওটাকে পাস করানো হচ্ছে। তো মানে কোনো এনজাইমের হেল্পে, কোনো পারমিয়েজের হেল্পে বা কোনো স্পেশাল এনজাইমের হেল্প নিয়ে বা স্পেশাল প্রোটিনের হেল্প নিয়ে কী করছে না ওটাকে ওই মলিকিউলটাকে পাস করানো হচ্ছে। তো সেটাকে তখন কী বলছে যে ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড মানে কি, মানে ওটাকে কেউ হেল্প করছে, সেই জন্য ওটা হচ্ছে কি ফ্যাসিলিটেড ডিফিউশন। তার মানে বুঝলে যে প্রথমেই আমি কি বললাম প্যাসিভ ট্রান্সপোর্ট, দু রকমের ট্রান্সপোর্ট হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ আর অ্যাক্টিভ। প্যাসিভ ট্রান্সপোর্ট কোনটা, প্যাসিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে না ওখানে ডিরেক্ট মলিকিউলটা ঢুকছে বা ডিরেক্ট মলিকিউলটা পাস করছে, ওখানে কোনো স্পেশাল এনার্জি লাগছে না বা স্পেশাল কোনো প্রোটিনের হেল্প লাগছে না বা স্পেশাল কোনো কিছু লাগছে না, বা অ্যাগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টও কাজ করছে না বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতেও কাজ করছে না। সেই জিনিসটা হচ্ছে কি এখানে মানে ডিরেক্ট ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। অর্থাৎ প্যাসিভ ডিফিউশনে মানে প্যাসিভ ট্রান্সপোর্টে কী হবে না প্যাসিভ ট্রান্সপোর্টে কোনো স্পেশাল এনার্জি লাগবে না। তাহলে কি হবে না ডাইরেক্ট মলিকিউলটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ডাইরেক্ট পাস করে যাবে, মানে ওটার জন্য কোনো স্পেশাল এনার্জি লাগছে না। এই জিনিসটা হচ্ছে প্যাসিভ ডিফিউশন। মানে প্যাসিভ ডিফিউশন মানে ও ডিরেক্ট হচ্ছে, ওকে কোনো স্পেশাল এনার্জি বা কোনো কিছু দিয়ে করানো হচ্ছে না, এটা হচ্ছে। তো তার মধ্যে কি আছে, সিম্পল ডিফিউশন আছে আর তোমার ফ্যাসিলিটেড ডিফিউশন আছে। সিম্পল ডিফিউশনটাও তাই, ফ্যাসিলিটেড ডিফিউশনটাই, মানে দুটোই পড়ছে তোমার প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে। এরপর চলে আসে নেক্সট কোথায় না অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কোথায় হচ্ছে না এইখানে হচ্ছে, এইটা হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর এইগুলো হচ্ছে মানে প্যাসিভ ট্রান্সপোর্ট। দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে দেখো এইখানে যেটা হচ্ছে, এইখানে যেটা হচ্ছে, এইখানে যেটা হচ্ছে, এই তিনটেই একসাথে কি হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। দেখো লেখা আছে এখানে প্যাসিভ ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশন, এই জিনিসটা এখানে প্যাসিভ হচ্ছে মানে ডিরেক্ট হচ্ছে, কোনো স্পেশাল এনার্জি লাগছে না, এখানে কোনো এনার্জি লাগছে না। কিন্তু আবার দেখো এইখানে 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 কিন্তু এনার্জি লাগছে, দেখো এইখানে লেখা আছে এনার্জি, মানে এখানে এনার্জি দিয়ে ওকে বার করতে হচ্ছে। এই দেখো এখানে কি হচ্ছে ভেতরে ধরো একটা মলিকিউল আছে, তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কোন দিকে, ধরো এটা সেলের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মানে বেশি ঘনত্বটা সবসময় বাইরের দিকে আছে আর কম ঘনত্বটা ভেতরের দিকে আছে। তাহলে এই তিনটেতে দেখো কি হচ্ছে না বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকেই ঢুকছে, সেই জন্য এনার্জি লাগছে না। কিন্তু এইখানটাতে কি হচ্ছে না কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, তাহলে ভেতর থেকে মলিকিউলটা বাইরের দিকে যাবে। এই যে এইটা হচ্ছে ভেতর থেকে মলিকিউলটা বাইরের দিকে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে না অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যে এইখানে এনার্জি লাগছে, এনার্জি দিয়ে কি করানো হচ্ছে না ভেতর থেকে মলিকিউলটাকে ক্যারিয়ার প্রোটিনের মধ্যের দিকে বাইরে বার করানো হচ্ছে, সেই জন্য এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হিসেবে কাজ করছে। এই যে এইগুলো হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, এই যে এটা ক্যারিয়ার প্রোটিন, এটাও ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিনটা কি হচ্ছে না ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে সেটে আছে পুরো একদম, যেরকম ট্রান্সমেমব্রেন বলে যেটাকে, ওটার মধ্যে দিয়ে পাস করছে, ওটা এভাবেই হচ্ছে, এনার্জিটা লাগছে বাস আর কিচ্ছু না। কারণ আর এই যে এইখানটা তোমরা দেখো এইখানটা লেখা আছে কি না ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এই যে এইখানটাতে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এটা কি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে কি না কনসেন্ট্রেশনটা কোন দিকে কাজ করছে সেই জিনিসটাকে বোঝাচ্ছে আর কিচ্ছু না, এই হচ্ছে ব্যাপার। এবার কি চলে যাবো, এবার নেক্সট একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো এইখানে এটা কি হচ্ছে না সাপোজ আমি ধরো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাকে নিয়ে একটু ডিটেলসে বলে দিই ভালো করে, যে এখানে ধরো একটা কোনো মলিকিউল ঢুকবে, মলিকিউলটা কীরকম করে ঢুকবে না এই যে ধরো এখানটা কী লেখা আছে না এখানটা লেখা আছে গ্লুকোজ, গ্লুকোজ এটা একটা তো গ্লুকোজ মলিকিউল। তোমরা জানো যে আমরা যে খাবার খাই সেটা ধরো চাল মানে ভাত খাচ্ছি, ভাতে কি থাকে না স্টার্চ, মানে স্টার্চ থাকছে চালের মধ্যে, তো স্টার্চ বা শ্বেতসার, তো স্টার্চটাকে কী করছে না আমাদের শরীরে বিভিন্ন এনজাইম আছে, স্যালাইভারি অ্যামাইলেজ আছে, টায়ালিন আছে, এইসব এনজাইম কী করছে না স্টার্চটাকে ভেঙে দিচ্ছে দিয়ে গ্লুকোজে পরিণত করছে। মানে গ্লুকোজটা হচ্ছে একদম সিম্পল, মানে স্টার্চটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম আর গ্লুকোজটা হচ্ছে একদম সিম্পল ফর্ম। তো সিম্পল ফর্মে ওটাকে ভেঙে দিচ্ছে, এবার সিম্পল ফর্মে ভেঙে দেওয়ার পর কী হচ্ছে গ্লুকোজটাকে তো আমাদের সেলফ অ্যাবজর্ব করবে, মানে কোষের মধ্যে তো ওটা ঢুকবে, তো ঢুকার সময় কী হবে না এই যে ধরো এখানে একটা তোমার ট্রান্সমেমব্রেন প্রোটিন আছে, এই যে এই জিনিসটা ট্রান্সমেমব্রেন প্রোটিন আছে, তো
তো এখানে বাইরে কি ছিল না গ্লুকোজটা ছিল। এবারে যে ট্রান্সমেমব্রেন প্রোটিন ওখানে এসে ওটা কি করবে, ওটা তো গ্লুকোজটা তো ডিরেক্ট তোমার ধরো ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে পাস করতে পারবে না, ওটা সিম্পল ডিফিউশন ওটা হচ্ছে না। সেই জন্য ওটা কী হবে না তোমার প্রোটিন এসে নিয়ে বাইন্ড করবে। কীরকম যে এইখানে এই যে এইখানে দেখো এই যে গ্লুকোজ ইয়েটা ছিল, গ্লুকোজ মলিকিউলটা ছিল, ও এসে নিয়ে পর এইখানে বাইন্ড করলো প্রোটিনে। বাইন্ড করার পরে ওকে ধরে নিল, তারপরে কি করলো এই পেছনের দিকটা রিলিজ হয়ে গেল। রিলিজ করার পরে ওই গ্লুকোজটাকে বার করে ভেতরে ঢুকিয়ে দিল। মানে আলটিমেটলি গ্লুকোজটা বাইরে ছিল, ও এখান থেকে পাস করে ভেতরে ঢুকে গেল, পুরো একদম এইখানে চলে এলো, সেলের মধ্যে দিয়ে পাস করে, সেল মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করে। এইভাবেই মানে হচ্ছে আর কি, মানে জিনিসগুলো হচ্ছে, কাজ করছে, বুঝতে পারলে। আবার ধরো কিছু আয়ন সম্পর্কেও বলি, বিভিন্ন আয়ন গ্রেডিয়েন্ট কাজ করে, মানে সোডিয়াম পটাশিয়াম তোমার ট্রান্সপোর্ট বা সোডিয়াম পটাশিয়াম যে ইয়েগুলো হয়, পাম্পগুলো কীরকম করে কাজ করে। পাম্পও থাকে, যেমন ধরো তোমার ওখানে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি মলিকিউল ঢুকবে, গ্লুকোজের মলিকিউল ঢুকছে বা কোনো হরমোন মলিকিউল ঢুকছে, তেমনি এখানে হচ্ছে আয়ন ঢুকবে। আয়নটা কীরকম করে ঢুকবে না এরকমভাবে, এই যে এটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা একটা প্রোটিন, তো এইখানের মধ্যে দিয়ে ধরো সোডিয়াম পটাশিয়াম আয়ন গ্রেডিয়েন্ট, মানে এই যে সোডিয়াম ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট লেখা আছে। তো একটা জিনিস তোমরা জানবে যে ধরো আমাদের যদি আমি বলি যে এরিথ্রোসাইট, মানে আমাদের আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, যেটাকে লোহিত রক্তকণিকা বলে, ওটাতে কী হয় না দেখবে সাধারণত একটা জিনিস যে আমাদের মানে কোষের মধ্যে তোমার পটাশিয়াম আয়নের পরিমাণটা বেশি থাকে, কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে কোষের বাইরের ফ্লুইডে সোডিয়াম আয়নের পরিমাণটা বেশি থাকে। তো এটাকে মেনটেন করতে হয়, মানে কী রকম করে মেনটেন করে না ধরো বাইরে তোমার সোডিয়াম আয়নের পরিমাণ বেশি আছে, ভেতরে পটাশিয়াম আয়নের পরিমাণটা বেশি আছে। তো এটাকে মেনটেন কীরকম করে করছে না এরকম করে মেনটেন করছে যে ভেতরে পটাশিয়ামটাকে ধরে রাখবে, আর বাইরে সোডিয়ামটাকে রাখবে। কীরকম করে রাখবে না এরকম করে রাখবে, দেখো দেখিয়ে দিচ্ছি। এইখানটাতে কি হচ্ছে অ্যাকচুয়ালি, যে ধরো ভেতরে পটাশিয়াম আছে, বাইরে সোডিয়াম আছে, এই সোডিয়াম ও বার করে দিচ্ছে, এই যে ভেতর থেকে সোডিয়ামটাকে বাইরে বার করে দিচ্ছে, আর বাইরে থেকে পটাশিয়ামগুলো সব ভেতরে চলে আসছে। কীরকম করে যাচ্ছে এইখানটাতে একটা পাম্প আছে, পাম্প আছে। পাম্পটা কী করছে না ও কিছু করছে না, পাম্পটা অ্যাকচুয়ালি কিছু না, ও কী করছে না কন্ট্রোল করছে যে বাইরে থেকে সোডিয়ামটাকে ভেতরে ঢুকতে দেবো না, আর ভেতর থেকে পটাশিয়ামটাকে বাইরে যেতে দেবো না, এই জিনিসটাই ও করছে। তো এখানে কীরকম করে হচ্ছে ব্যাপারটা, যে এরা কিছু মানে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে ও কী করছে এনার্জি সাপ্লাই দিচ্ছে, এনার্জি দরকার আছে এখানে। মানে পাম্প চালাতে গেলে যেমন যে কোনো জলের পাম্প, ওয়াটার পাম্প, জলের পাম্প চালাতে গেলে এনার্জি লাগে, ইলেকট্রিক লাগে, সেরকম এখানেও এনার্জি লাগছে। এখানে কি হচ্ছে না ভেতর দিয়ে পাস করছে, মানে একটা পাম্পের মধ্যে দিয়ে ধরো ও কী করছে ভেতর থেকে যা এই যে প্রোটিনটা করছে কি না, যে পাম্প প্রোটিনটা আছে ও ভেতর থেকে সোডিয়াম আয়নগুলোকে সব বাইরে বার করে দিচ্ছে, আর বাইরে থেকে যত পটাশিয়াম আয়ন সবকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এইরকম করেই কোষের ভেতরে পটাশিয়াম আয়নের পরিমাণটা স্থিতিশীল রাখছে, আর বাইরে সোডিয়াম আয়নের পরিমাণটা মানে মেনটেন করছে, ওটাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এইরকম করেই ও আর কি মেনটেন করছে, এইভাবে মানে আয়ন পাম্পগুলো মেনটেন করে। এর যেমন এখানে লেখা আছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, তো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস হচ্ছে এরকম একটা পাম্প, যেটাকে অ্যাক্টিভলি ও করে কি না সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়নের মধ্যে যে ইয়েটা আছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করে, এরকম করে ও মেনটেন করে, এই জিনিসটা হয়। আবার নেক্সট এই যে এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি না ইউনিপোর্ট, সিমপোর্ট আর অ্যান্টিপোর্ট, এই তিনটে জিনিস হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে কি না এটা হচ্ছে লিপিড বাইলেয়ার, এটা লিপিড বাইলেয়ার। তাহলে এইগুলো লিপিড বাইলেয়ার হলো না, পিঙ্ক কালারেরগুলো হয়ে গেলো লিপিড বাইলেয়ার। তাহলে গ্রিন কালারেরগুলো কি না এটা হচ্ছে প্রোটিন, এটাও প্রোটিন। কি প্রোটিন না ক্যারিয়ার প্রোটিনও বলতে পারো, চ্যানেল প্রোটিনও বলতে পারো। তো ক্যারিয়ার প্রোটিন অ্যাকচুয়ালি কী করছে, ও ট্রান্সপোর্ট করবে, বাইরে থেকে মলিকিউলকে ভেতরে ঢোকাবে, ভেতর থেকে মলিকিউলকে বাইরে বার করবে, মানে ট্রান্সপোর্টের কাজটা করবে। তো এখানে কী হচ্ছে না এইখানে দেখো এই যে প্রোটিনটা আছে, এখানে কি হচ্ছে, এখানে এই যে একটা মলিকিউল, এই মলিকিউলটা ভেতরে এরকম করে ঢুকবে। তো ঢোকার সময় কি করছে না ইউনিপোর্ট, যখন একটাই মলিকিউল ঢুকবে, ওর আশেপাশে কেউ থাকবে না, জাস্ট একটাই মলিকিউল ঢুকবে, তখন সেটা হবে ইউনিপোর্ট, মানে আশেপাশে কেউ না, জাস্ট একটাই মলিকিউল প্রোটিনের মধ্যে দিয়ে ঢুকছে, তখন হচ্ছে গিয়ে ইউনিপোর্ট। এই যে ইউনিপোর্ট হয়ে গেল ইউনিপোর্ট।
এবার সিম্পোর্ট, সিম্পোর্ট জিনিসটা কি? সিম্পোর্ট মানে একসাথে যখন দুটো হবে, এই যে একটা মলিকিউল আর একটা মলিকিউল, মানে এটা একটা মলিকিউল আর এটা একটা আয়ন ধরো, তো এইগুলো কি হচ্ছে মানে ঢুকবে, একসাথে ঢুকবে, এও ঢুকবে এও ঢুকবে, দুজন একসাথে ঢুকবে। তো দুটো আছে মলিকিউল, তো দুটো মলিকিউল যখন একসাথে ঢুকবে আর একই দিকে ঢুকবে, ধর দেখো একই দিকে ঢুকছে, কিন্তু এও ভেতরের দিকে ঢুকছে এও ভেতরের দিকে ঢুকছে, তো একসাথে দুজন যখন একই দিকে ঢুকবে তখন সেটা হচ্ছে গিয়ে কিনা সিম্পোর্ট, মানে একই সাথে ট্রান্সপোর্ট করছে। এই জিনিসটাকে এই জন্য কো ট্রান্সপোর্টও বলে, মানে কো ট্রান্সপোর্ট, মানে একসাথে দুজন ঢুকছে সেই জন্য কো ট্রান্সপোর্ট, একসাথে দুজন একই দিকে ভেতরের দিকে ঢুকছে সেই জন্য এটা হচ্ছে গিয়ে সিম্পোর্ট। তাহলে সিম্পোর্ট বুঝলে, এবার বুঝিয়ে দিচ্ছি কোনটা না অ্যান্টিপোর্ট। এই যে অ্যান্টিপোর্ট, অ্যান্টিপোর্টটা কি হচ্ছে না, অ্যান্টিপোর্টটা কিন্তু দুজন একই দিকে ঢুকবে না, দুজন মোটে একই দিকে ঢুকবে না, একজন ভেতরে ঢুকছে আর একজন বাইরে বেরোচ্ছে, দেখো একজন ভেতরে ঢুকছে আর একজন বাইরে বেরোচ্ছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি অ্যান্টিপোর্ট। মানে এখানে যে ক্যারিয়ার প্রোটিনটা আছে তার মধ্যে একটা মলিকিউল ভেতরে ঢুকে গেল আর একটা মলিকিউল বাইরে বেরিয়ে গেল, তার ফলে কি হচ্ছে একসাথে দুজনেই হচ্ছে, মানে কো ট্রান্সপোর্টে হচ্ছে, একসাথে দুজনেই করছে, কো ট্রান্সপোর্ট হচ্ছে, কাপল ট্রান্সপোর্টই হচ্ছে, কিন্তু দুজন একই দিকে সেম ডিরেকশানে কিন্তু দুজন যাচ্ছে না, একজন ভেতরে ঢুকছে আর একজন বাইরে ঢুকছে, সেই জন্য এই জিনিসটাকে কি বলছেন অ্যান্টিপোর্ট। তাহলে তোমরা বুঝলে ইউনিপোর্ট বুঝলে, সিম্পোর্ট বুঝলে, অ্যান্টিপোর্ট বুঝলে। তাই ইউনিপোর্টটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ট্রান্সপোর্ট, আর সিম্পোর্ট আর অ্যান্টিপোর্ট হচ্ছে গিয়ে কাপল ট্রান্সপোর্ট বা কাপল ট্রান্সপোর্ট, একসাথে দুজন ঢুকছে, এই যে কাপল ট্রান্সপোর্ট, দুজন একসাথে ঢুকছে সেই জন্য। এইভাবে ক্যারিয়ার প্রোটিনগুলো কি করছে না, ওভাবে ইউনিপোর্ট, সিম্পোর্ট আর অ্যান্টিপোর্টে হেল্প করছে। তারপর দেখো এখানে কিছু আরও কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে দেখো, এখানে কি হচ্ছে যে সোডিয়াম সোডিয়াম আয়নগুলো বাইরে থাকছে, আর এই যে সাইটোসলের মধ্যে ধরো ওইরকম পটাশিয়াম আয়ন আছে, এরকমভাবে কি বা এখানে ধরো গ্লুকোজ বাইরে আছে, এখানে হয়তো আদার্স কোনো মলিকুল ভেতরে আছে, তো এরকমভাবে ওরা মানে কি করে না প্রোটিনের মধ্যে দিয়ে এরকম করে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে তোমার পাস করে। এই যে এইগুলো ক্যারিয়ার প্রোটিন, এটা ক্যারিয়ার প্রোটিন, এরকমভাবে পাস করছে, এটা এক্সট্রাসেলুলার স্পেস, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস, এরকম করে করছে। আবার ধরো এখানে চলে আসি, এটা তো ওই যে ইউনিপোর্ট, সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট বোঝালাম যে জিনিসটা, ওই জিনিসটা এখানে হচ্ছে যে ট্রান্সপোর্টের মলিকিউল আর কো ট্রান্সপোর্টের আয়ন, কো ট্রান্সপোর্ট হচ্ছে একসাথে, কাপল ট্রান্সপোর্ট হচ্ছে, আর এখানে ইউনিপোর্ট মানে সিঙ্গেল ট্রান্সপোর্ট হচ্ছে, এখানে কাপল ট্রান্সপোর্ট হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। তারপরে এখানে দেখো এই যে এখানে এই যে কাপলড ক্যারিয়ার, মানে এইখানে এই যে ক্যারিয়ার প্রোটিনের মধ্যে দিয়ে এখানে পাস করছে, এই যেখানে এটিপি হেল্প করছে, এরকম এটা যেমন একটা লাইট ড্রিভেন পাম্প, এরকমভাবে না ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের মাধ্যমে কাজ করছে। এই যে এখানেও সেম, এরকম করে বিভিন্ন বোঝানোর জন্য ছবিগুলো দিয়েছি যে এরকমভাবে কী করে ক্যারিয়ার প্রোটিনের মধ্যে দিয়ে পাস করে। এই যে গ্রিনটা ক্যারিয়ার প্রোটিন, এটা একটা সলিউট মলিকিউল, এই যে প্রোটিনের মধ্যে দিয়ে পাস করবে, এরকম করে গেল, আর এটা প্রথমে উপর দিকে খুললো ঢুকে গেল, দিয়ে নিচের দিকে খুলে গেল ঢুকে গেল, এরকম করে হচ্ছে। এই জিনিসটা দেখো, এটা কি না এটা একটা প্রোটিন, এটার মধ্যে দিয়ে পাস করছে, সলিউটটা ঢুকছে, এই সলিউটটা ঢুকে পাস করলো, মানে এটা একটা মানে এটা একটা চ্যানেল প্রোটিন পাস করাচ্ছে। আর এখানে কি হচ্ছে না ডিরেক্ট অ্যাকোয়াস্পোর, মানে কোনো ওটার জন্য কোনো স্পেশাল কোনো কনফরমেশন চেঞ্জ করছে না, ডাইরেক্ট প্রোটিনের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। অ্যাকোয়াস্পোর এই যেটা তো ওয়াটার ঢুকবে, ওয়াটার মলিকুল ঢুকবে, অ্যাকোয়াপোরিন যেটাকে বলে, এটা হচ্ছে আর কি। এই যে এইখানটা দেখো প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা দেখিয়ে দিয়েছে। এই যে এইটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই যে এইখানটাতে চ্যানেল প্রোটিন মধ্যে দিয়ে ডাইরেক্ট ঢুকছে মলিকিউল, এটা সিম্পল ডিফিউশন হচ্ছে, এটা ক্যারিয়ার মেডিয়েটেড হচ্ছে এইখানটাতে, এই যে এখানে ক্যারিয়ার মেডিয়েটেড হচ্ছে, আর এখানে এনার্জি লাগছে সেই জন্য এটা হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এনার্জি লাগছে সেই জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর এখানে কোনো এনার্জি লাগছে না সেই জন্য প্যাসিভ ট্রান্সপোর্ট। এখান দিয়ে ডাইরেক্ট পাস করছে, এখান দিয়ে ডাইরেক্ট পাস করছে, কিন্তু এইখানে ডাইরেক্ট পাস করছে না, এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে বিপরীতে যাচ্ছে। মানে এখানে ধরো গ্রেডিয়েন্টটা যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা বাইরে থেকে ভেতরের দিকে হচ্ছে, এও বাইরে থেকে ভেতর দিকে ঢুকলো, এরও বাইরে থেকে ভেতর দিকে ঢুকলো, কিন্তু এই ভেতর থেকে বাইরের দিকে যাবে, মানে ঘনত্বের বিপরীতে যাবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে যাবে, সেই জন্য এখানটাতে হচ্ছে গিয়ে যে এনার্জিটা লাগছে, এনার্জিটা এখানে লাগছে, এই জিনিসটা হচ্ছে এইরকমভাবেই
এখানে তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে। তাহলে তোমরা বুঝলে যে কী করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, কী করে চ্যানেল প্রোটিন বা বিভিন্ন প্রোটিনের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়। অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেলে যেটা বুঝিয়েছিলাম সেই জিনিসটাই, যে ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিড বাইলের মধ্যে যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো থাকছে সেগুলো কী করে ট্রান্সপোর্টে হেল্প করছে সেটা আজকে তোমরা বুঝলে। মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টও বুঝলে, প্যাসিভ ট্রান্সপোর্টও বুঝলে, আয়ন পাম্প, আয়ন চ্যানেল সবই বুঝলে। তো তাহলে ট্রান্সপোর্টের ক্লাসটা আজকে এখানেই শেষ হলো। আবার নেক্সট আসবো নতুন কোনো ক্লাসে। আজকের মতো এখানেই তাহলে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো এবং বাড়িতে পড়াশোনা করো এবং লকডাউন মেনে চলো, এবং এই যে করোনা ভাইরাসের অ্যাগেনস্টে এই যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আমাদের ইন্ডিয়ার যে লড়াই সেটাকে তোমরা সবাই সাপোর্ট করো।